ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। এটা দিলে না আমাদের কোথায় গেছে, আমাদের মাথার ছায়াটা এখানে পড়ে, এটা লাগবে। শ্রীরামকৃষ্ণ যে দক্ষিণেশ্বরে নিজের যে ঘর, সেই ঘরে রয়েছে, ভক্তদের সাথে প্রসঙ্গ করছেন, ধর্ম প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ করছিলেন। তো এই সময় হরিপ্রসন্ন অর্থাৎ পরবর্তীতে স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন গিয়ে উপস্থিত হয়েছে। তো হরিপ্রসন্ন দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবত প্রসঙ্গ করছেন, আর হরিপ্রসন্ন গিয়ে বসছেন। তো বসে তিনি শুনছেন কি বলছেন। তো তিনি দেখলেন, হরিপ্রসন্ন অনুভব করছেন যে প্রথমে শুনছেন যে যে রাসলীলা, গোপী প্রেম, শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা, এইসব সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন। তো যখন বলছেন তখন হরিপ্রসন্ন দেখছেন তার দিকে তাকিয়ে যে শ্রীরামকৃষ্ণ একদম দীপ্তভাবে বলছেন, উদ্দীপ্ত কণ্ঠ, গম্ভীর ভাব, কোনো হাস্যরস নেই, একদম গম্ভীরভাবে বলছেন। আর চোখ মুখের ভাব বলছেন যে চোখ কীরকম, শ্রীরামকৃষ্ণের তখন মুখ কীরকম, যে মুখ দিয়ে বলছেন আর চোখ দিয়ে এমনভাবে তাকাচ্ছেন যে হরিপ্রসন্নের দিকে, যেন সেই ভাবটা তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, যা বলছেন সেটা সংক্রামিত করছেন, উল্লেখ রয়েছে। তারপর হরিপ্রসন্ন আরও অনুভব করছেন যে একটা জ্যোতির্বলয়, যে তাকে ঘিরে, শ্রীরামকৃষ্ণকে ঘিরে যারা রয়েছে, হরিপ্রসন্নকে ঘিরে এক প্রেমের জ্যোতির্বলয় সৃষ্টি হয়েছে ভগবত ভাবের। সেই বলয়ের মধ্যে তারা রয়েছেন এবং শ্রীরামকৃষ্ণ বলে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো বলছেন তা হচ্ছে এই যে গোপী প্রেমের, তারা কীভাবে মান অপমান সবগুলো সহ্য করে, লজ্জা ঘৃণা ত্যাগ করে, একদম সমাজের ভয়, লোকভয় সব কিছু ত্যাগ করে ভগবানের দিকে অগ্রসর হয়েছেন, ভগবানকে পাওয়ার জন্য, এসব বলে যাচ্ছেন। তখন হরিপ্রসন্ন বলছেন যে আমি ঠিক অনুভব করছি, যে দেখছি এইসব বিষয় তখন যেরকম হয়েছিল, যে অনুভব করছেন একজন সাধকের কীরকম আরতি থাকলে, কীরকম ভক্তি থাকলে, কীরকম ভগবানের প্রতি প্রেম থাকলে এরকম হতে পারে, সাধকের অনুভূতিটাই এই গোপী প্রেমের মধ্য দিয়ে বর্ণিত হয়েছে। তো একদম নিজের অনুভবটা তখন অনুভব করছেন হরিপ্রসন্ন। তখন ওই অবস্থায় শ্রীরামকৃষ্ণ বলছেন যে বৃন্দাবনে রাসলীলা করেছিল সেই এই শরীরের মধ্যে রয়েছে, নিজের শরীর দেখিয়ে বলছে এই শরীরের মধ্যে রয়েছে। তখন হরিপ্রসন্ন দেখতে পাচ্ছেন যা তিনি বলছেন তা সামনে উপস্থিত, শ্রীকৃষ্ণ এই শরীরের মধ্যে রয়েছেন, রাসলীলা করেছেন, মানে শ্রীকৃষ্ণ তাকে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন একদম। তো প্রথমে শ্রীরামকৃষ্ণ যখন এই কথাগুলো হরিপ্রসন্নকে বলেছিলেন, যে অন্য সময় বলেছিলেন যে রাম যেই কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তারপরে গোপী প্রেমের কথা এসব বলেছিলেন, তখন তার অর্থ বিশ্বাস হয়নি। কিন্তু আজকে যে শ্রীরামকৃষ্ণ বললেন না, এবং অনুভব করিয়ে দিলেন এর সত্যতা, এর প্রকৃত অস্তিত্ব, এবং কী অর্থে এসব হয়েছে এবং কী অর্থে নিতে হবে, যে গোপী প্রেমের প্রকৃত তাৎপর্য, রাষ্ট্রের প্রকৃত তাৎপর্য একদম অনুভূতির সহিত তিনি আজকে গ্রহণ করলেন হরিপ্রসন্ন। তখন তিনি বলছেন পরবর্তীতে, ওই যে আমি অনুভব করেছি, এরপর থেকে এই বিষয়ে আমার বিন্দুমাত্র দ্বিধা হয়নি, এবং শ্রীরামকৃষ্ণের বিষয়ে দ্বিধা হয়নি। তিনিই যে বর্তমানে অবতরণ করেছেন এবং ওই রাসলীলা সম্পর্কে তিনিই যে তা করেছেন, যে বিন্দুমাত্র দ্বিধা হয়নি, সন্দেহ হয়নি।
তিনি বলতেন যে রাসলীলা শ্রীরামকৃষ্ণের প্রকৃত তত্ত্ব বলে গেছেন। শরৎ মহারাজ এখানে উল্লেখ করেছে লীলা প্রসঙ্গে যে প্রকৃত তাৎপর্য বলে গেছেন। এই প্রকৃত তাৎপর্যটা আমাদের একটু বুঝতে হলে না, তো ধীরে ধীরে যেতে হবে কতগুলো বিষয়ের মধ্যে দিয়ে, নাহলে যে কথাগুলোর অর্থ বোঝা যাবে না ঠিক ঠিক। আমরা ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কথাটা প্রকৃত অর্থ বের করার জন্য যাই। যে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গীতানন্দ মহারাজ এই রাজ শব্দটার অর্থ বলেছেন। তো তিনি যেভাবে বলেছেন, তিনি ব্যাখ্যা করেছেন, আমরা সেই ব্যাখ্যাটা নিয়ে আমাদের ভাষায় উপস্থাপন করছি যাতে বুঝতে আরও সুবিধা হয় যে মহারাজ যেভাবে বলেছেন, মহারাজের ভাবটাই। তো মহারাজ বলছেন যে রাস শব্দের অর্থটা কি। প্রথমে রাস শব্দের অর্থ হচ্ছে সমাহার। যেমন শ্রীরামকৃষ্ণ রাস শব্দটা এক জায়গায় ব্যবহার করেছেন, এখানের সাথে প্রসঙ্গায়িত নয়, তবু আমরা একটু উল্লেখ করছি মনে যখন পড়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন মা রাস ঠেলে দেয়। শ্রীরামকৃষ্ণ যখন বলে না, তখন যে ভক্তদের বলে জ্ঞান ও গভীর কথা সব, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন মা রাস ঠেলে দেয়, মানে তার কোনো কিছুর অভাব হয় না, কোনো কিছু চিন্তা করে বলতে হয় না, সব চলে আসে। তো মা মানে কি, যে পরমাত্মা থেকেই শ্রীরামকৃষ্ণের কথাগুলো সরাসরি আসছে। শ্রীরামকৃষ্ণের মুখ দিয়ে বলছেন মানে হচ্ছে পরমাত্মার প্রকৃত কথা, প্রকৃত তাৎপর্যগুলোই শ্রীরামকৃষ্ণ আকারে মুখ দিয়ে বেরোচ্ছে। তো মা তিনি বলতেন রাস ঠেলে দেয়, যে কোনো কিছুর অভাব হয় না, অনেক কিছুর সমাহার জ্ঞান সব দিয়ে দেয়। তো আমরা এখন বলছি যে রাস সম্পর্কে, রাস মানে হচ্ছেন সমাহার। এখন জিজ্ঞেস করতে পারি কিসের সমাহার, বলছে অনেকের সমাহার। তো অনেকের সমাহার, অনেক মানে কারা? তো মহারাজ বলছেন যে নর্তকী, অনেক নর্তকীর সমাহার। তো ওখানে আবার একজন নটও রয়েছেন, তো এইসব অনেকের সমাহার। নর্তকী কারা? ওদের নর্তকী হচ্ছে গোপী। এখন গোপী কারা? গোপী মানে হচ্ছে জীবাত্মা, প্রকৃতি, আরো পরে আরো ভালো বোঝা যাবে। এখন বলেছিল বলছেন নট, বলছেন নটটাকে সবাই জানেন, নট মানে নাচ, একজন পুরুষ নাচছেন, লীলা করছেন, যে তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে যে সাক্ষাৎ পরমাত্মা পরব্রহ্ম, এই শ্রীকৃষ্ণ রূপ ধারণ করেছেন। তাহলে জীবাত্মা পরমাত্মা। তো আর লীলা শব্দের অর্থ কি? লীলা শব্দের অর্থ হচ্ছে আনন্দঘন ক্রীড়া। তো এখন রাস লীলা, তো রাস লীলা বলেছিলাম রাস মানে হচ্ছে সমাহার। তো একসাথে করে কিসের সমাহার হয়? সমাহার মানে হচ্ছে মিলন, একসাথে মিলন। কিসের মিলন হয়, কিসের সমাহার হয়? রাস মানে হচ্ছে রাস লীলা মানে হচ্ছে কিসের সমাহার, বলছে কিসের মিলন, বলছে পরমাত্মার সাথে না জীবাত্মার মিলন। আমরা সবাই জীবাত্মা, তা আমাদের সবাইকে পরমাত্মার সাথে মিলিত হতে হবে। তো এই যে তত্ত্ব যে মিলিত হয়ে যে আনন্দ ক্রীড়া, জীবাত্মা যখন পরমাত্মার সাথে মিলিত হয় না, তখনই প্রকৃত আনন্দ। এই যে মিলন জীবাত্মার সাথে পরমাত্মার, এই তত্ত্বটা কত গভীরভাবে উপস্থাপন করা যায়, এটা রাসলীলার মধ্যে দিয়ে উপস্থাপিত হয়েছে। বলছে একজন জীবাত্মার মানে কি, ধরুন সাধক, সাধকের কীরকম আরতি থাকলে, কীরকম ব্যাকুলতা থাকলে, কীরকম ভগবানের প্রতি টান থাকলে, প্রেম থাকলে, ভগবানের সাথে মিলনের জন্য সব কিছু ত্যাগ করে এরকম যায়, সেটা উপস্থাপন করা হয়েছে। আরও আসছি আমরা। তো শ্রীধর স্বামী বলছেন, এই যে রাসলীলা শুরুর আগে শ্রীধর স্বামী বলছেন যে টিকাকার যিনি হচ্ছেন সবচেয়ে গ্রহণযোগ্য টিকাকার, সবচেয়ে বেশি চৈতন্য মহাপ্রভু ওনার টিকা মানে হচ্ছে ব্যাখ্যা ধরতে পারেন, যে প্রথমে ভাষ্য তারপরে টিকা লেখা হয়, যে কী বলেছেন এই অর্থতে, প্রকৃত অর্থটা আমরা বুঝতে পারিনি। ওই টিকাকার প্রথমেই বলছেন, শ্রীধর স্বামী বলছেন শুরুর আগেই, বলছে রাসলীলার যে শৃঙ্গার রসের কথা বলা হচ্ছে, বলছে আসলে এই লীলা মুক্তি প্রদায়িনী। যে মুক্তি মানে কি, পরমাত্মার সাথে জীবাত্মা যখন একীভূত হয় তখনই তো মুক্তি। বলছে আসলে মুক্তির কথাই বলা হচ্ছে, তার মানে হচ্ছে জীবাত্মার পরমাত্মার মিলনের কথাই বলা হচ্ছে, এই শৃঙ্গারের মধ্যে দিয়ে বলা হয়েছে। এখন যে আমরা বললাম যে গোপী মানে হচ্ছে জীবাত্মা, দেখি কোন সাধক এরকম বলেছেন,
মহিয়সী মীরাবাই, মহান নারী সাধিকা। তো তিনি পরিভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়ে পৌঁছেছেন, শ্রী বৃন্দাবন ক্ষেত্রে গিয়ে পৌঁছেছেন। তো তখন তিনি জানতে পারলেন ওখানে আরেক মহান সাধক রয়েছে, তিনি হচ্ছেন রূপ গোস্বামী, সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুর শিষ্য পার্শ্বদ রয়েছেন। তো ভগবানের পার্শ্বদ অবতীর্ণ হয়েছিলেন। তো ভগবানের পার্শ্বদ তো মহান সাধক, তো তার সাথে দেখা করার তার ইচ্ছা হয়েছে। তো তিনি যথারীতি তার সাথে দেখা করার জন্য তার যে কুটিয়া, তার যে আশ্রম রয়েছে ওখানে গেছেন। তো ওখানে গিয়ে তার বাইরে একজনকে পেয়েছেন, তার শিষ্য হয়তো হবে রূপ গোস্বামীর। তো শিষ্যকে বলে পাঠিয়েছেন, অথবা কোনো কোনো জায়গায় উল্লেখ আছে লিখে দিয়েছেন একটা চিঠিতে লিখে দিয়েছেন যেরকম যে এই চিঠিটা দাও, যে ওনাকে দাও গিয়ে, যে রূপ গোস্বামীকে। তো শিষ্য গিয়ে ওই রূপ গোস্বামীকে চিঠিটা দিয়েছে। বলছে কে দিয়েছে? বলছে একজন মাতা, যে মহিলা দিয়েছে। বলছে একজন সাধকে মহিলা চিঠি দিয়েছে। খুলে দেখেছে, বলছে আমি আপনার সাথে দেখা করতে চাই। বলছে মহিলার সাথে আমি দেখা করবো না, মেয়ে মানুষের সাথে আমি সাধক, আমি দেখা করি না, এরম বলে পাঠিয়ে দিয়েছে। তো শিষ্য যথারীতি সেই খবর মীরাবাইকে দিয়েছে, মহিষী নারী মীরাবাইকে দিয়েছে। বলছে আপনার সাথে দেখা করবে না কেন? বলছে আপনি হলেন মহিলা, তো সাধু হয়ে কীভাবে মহিলাদের সাথে দেখা করবে না উনি। বলেছে তাই নাকি? তো বলছে ঠিক আছে, আরেকটা এরকম চিঠি লিখে বলছে যাও আমি চলে যাচ্ছি, যে ওনাকে গিয়ে এটা দেবে। তার একটা চিঠি লিখে দিয়েছে, এরকম দিয়ে শিষ্যকে দিয়েছে। শিষ্য গিয়ে রূপ গোস্বামীকে দিয়েছে। তারপরে তো মীরাবাই চলতে শুরু করেছে, চলছে রাস্তায় চলতে। তো রূপ গোস্বামী ওই চিঠিটা খুলে দেখেছে। খুলে দেখেই তারপরে ঘর থেকে একদম দৌড়ে বেরিয়ে তো অনেক দূর চলে গেছে। একদম হাঁপাতে গিয়ে একদম এই যে মীরাবাই চলছিল, একদম হাত জোর করে সামনে গিয়ে এরকম পা জড়িয়ে ধরেছে। বলছে মা, আপনাকে আমি চিনতে পারিনি। বলছে যে এত বড় কথা বলতে পারে, জ্ঞানের কথা বলতে পারে, ইনি কোনো সাধারণ মহিলা নয়, মহিয়সী এক মহিলা। এই অসাধারণ কথা আপনি বলেছেন, তো আমাকে ছেড়ে গেলে তো হবে না, অনেক কিছু আপনার কাছে আমার শিক্ষার আছে। আপনি কৃপা করে যদি আমাকে উপদেশ করেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে, কৃতার্থ হয়ে যাবে। তো বলছে ওখানে কী লিখা ছিল এমন যে দৌড়ে ছুটে এসছে তিনি? তো লিখা ছিল হচ্ছে, তিনি তো বলে পাঠিয়েছেন যে আমি মহিলাদের সাথে দেখা করি না। তো মীরাবাই তখন চিঠিতে লিখেছিলেন, বলছে বৃন্দাবনে একজন পুরুষ, তিনিই সাক্ষাৎ হচ্ছে পরমাত্মা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, আর সবাই তো প্রকৃতি গোপীভাব। আমি তো জানি যে বৃন্দাবনে একজনই পুরুষ আছে, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা, তিনিই হচ্ছেন একজন পুরুষ, আর সব হচ্ছে গোপী। এখন আবার কোন শ্রীকৃষ্ণের উদয় হয়েছে, মানে কোন পুরুষের উদয় হয়েছে? আমাকে পুরুষ বলছে, আমি পুরুষ, আমি দেখা করব না, এরকম কোন পুরুষ রয়েছে? যে পুরুষ না, ওখানে বৃন্দাবনে দ্বিতীয় কোনো পুরুষ থাকার অধিকার নেই। যে ওনার যদি পুরুষ বোধ এখনও রয়েছে, যে অভিমান রয়েছে আমি পুরুষ, তাহলে ওনার বৃন্দাবনে থাকার অধিকার নেই, বৃন্দাবন থেকে চলে যেতে বলুন। তো বলছেন যে মেরে তো গিরিধর গোপাল দুষ্টা নকই, বলছে আমার তো গিরিধর গোপালই ভগবান শ্রীকৃষ্ণই রয়েছে একমাত্র, দ্বিতীয় কোনো পুরুষ নেই। তো এই কথাটা যখন শুনেছে, বলছে দ্বিতীয় কোনো পুরুষ নেই, একমাত্র ভগবানই পুরুষ, তখন বলেছেন ভেবে যে ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। যেরকম আসলে আমরা তো নিজেদের পুরুষ ভাবি। এই শরীরটা কী দিয়ে তৈরি? শরীরটা হচ্ছে এই যে পঞ্চভূত দিয়ে তৈরি। পঞ্চভূত মানে প্রকৃতি, সব মন বুদ্ধি যা আছে, অভিমান, সব পঞ্চভূত দিয়ে তৈরি। পঞ্চভূত মানে প্রকৃতি, প্রকৃতি মানে গোপী। শ্রীরামকৃষ্ণের জীবনে একদম শ্রীরামকৃষ্ণ এই গোপীভাবে সাধন করেছেন, যে মধুরভাবে সাধন করেছেন। আমরা বলবো সময় থাকলে একটু একটু। তো এই যে আমরা বলছিলাম কি, প্রকৃতি যে কাদের সমাহার হয়েছে? প্রকৃতির সমাহার হয়েছে। জীবাত্মা, আমরা যারা জীবাত্মা রয়েছি সবাই প্রকৃতি, সবাই গোপী। যদি পুরুষভাব থেকে থাকে না তাহলে হবে না। যে আমরা এরকম জানি সাধুদের, তো উনি যখন এই ভাব অবলম্বন করেছেন, তখন না, যখন স্বাভাবিক পুরুষ যে স্ত্রী দেখলে পার্থক্য বোধ হয়, বিকার হয় না, তো উনি যে দেখছেন না, ওনার বিন্দুমাত্র বিকার হচ্ছে না।
যে প্রকৃতি দেখলে, স্ত্রী দেখলে নিজে আরও অন্য ওই স্ত্রীর মধ্যে পার্থক্য অনুভব হচ্ছে না, তো এরকম সাধকদের অনুভব হয়। তো এই আমরা বলছিলাম প্রথমে যে গোপী, এই যে মীরাবাই শিক্ষা দিয়েছেন যে রূপ গোস্বামীকে, সবাই হচ্ছেন গোপী প্রকৃতি, যে জীবাত্মা। এখন এই গোপী কারা? অনেকে গোপীরা কোত্থেকে এসটা, যে আমরা তো সবাই জীবাত্মা, তো তো সবাইকে নিয়েই তো ওখানে লীলাটা হতে পারত একসাথে, তো কেন এইদের নিয়ে কয়েকজনকে নিয়ে হচ্ছে, কিছু কিছুদের নিয়ে হচ্ছে? বলছেন তাও একটা ঘটনা আছে, ওই যে ত্রেতা যুগে না শ্রীরাম আর মাতা সীতা দণ্ডকারণ্যে রয়েছে, বাস করছিলেন। তো তখন ওই দণ্ডকারণ্যে কৃষি ঋষিও ছিলেন, তারা ভগবান হচ্ছে বিষ্ণুর বালক, বিষ্ণুর উপাসক, এক কথায় বললে গোপালের উপাসক ঋষি। তো মাতা সীতা সবসময় শ্রীরামের কাছাকাছি রয়েছে, শ্রীরামের সেবা করছে, তো ভগবানের সেবা করছে, তো তাদেরও মনে ইচ্ছা হয়েছে তারা যদি ভগবানের এরকম সেবা করতে পারত, কাছে থেকে মনে উদয় হয়েছে। তখন ভগবান বুঝতে পেরেছেন তাদের। তো পরবর্তী জন্মে, পরবর্তী যুগে, এই যে ত্রেতা থেকে দ্বাপর যুগে ওই যারা ছিল না, ওই ঋষি যাদের মনে এরকম ইচ্ছা হয়েছিল, এই ঋষিগণই যে গোপী রূপে জন্মেছে, তো তাদের নিয়েই এসব লীলা হয়েছে। যেন শ্রীরাম হচ্ছেন একই পরমাত্মা, তাই তো? শ্রীরাম একই শরীর থেকে দুটা তত্ত্ব, যে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা। সীতা দেবী কিন্তু এখানে, সীতা মানে হচ্ছে মা লক্ষ্মী, মা লক্ষ্মী এখানে নেই। মা লক্ষ্মী কেন নেই তো পরে বলছি, যেমন রুক্মিণী হচ্ছেন মা লক্ষ্মীর অবতার, জন্মেছেন, তো এখানে মা লক্ষ্মী নেই। আচ্ছা, এখানে বলেই রাখি যে মা লক্ষ্মী তখন তপস্যা করছিলেন। কেন তপস্যা করছিলেন? তপস্যা করছিলেন হচ্ছে এই যে গোপীলীলা অনুষ্ঠিত হবে, ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে জন্মাবেন, বৃন্দাবন লীলা হবে, তার জন্য তপস্যা করছেন। মাকেও ওখানে মাও যাতে ওখানে জন্মাতে পারে, ওখানে যায়। তখন ভগবান তাকে নিষেধ করেছেন, না তুমি এই যে উদ্দেশ্যে তপস্যা করছো না, ওখান থেকে বিরত হও। তখন ওখান থেকে বিরত হয়েছে। কেন ভগবান কি বলেছেন এটা একটু পরে বলছি। এখন আমরা যে বলেছি এই যে তত্ত্ব, এখন শ্রীরামকৃষ্ণের কথাটা দেখি, তারপরে আমরা এগোতে থাকবো। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাদের উদ্দেশ্যে হয়তো বলছেন, তোরা ওই লীলার ভিতর শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর মনের টানটাই শুধু দেখ না, যে মনের যে টান, যে এইটাই দেখতে বলছেন। বলছে ধর না, ঈশ্বরে মনের ওই রূপ টান হলে তবেই তাকে পাওয়া যায়। বলছে ঈশ্বরের প্রতি মনের যদি এরকম টান হয় না, তখনই তাকে পাওয়া যায়। কীরকম টান? শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে দেখ দেখি গোপীরা কি করেছে। গোপীরা কি করেছে? বলছে স্বামী, পুত্র, কুল, শীল, মান, অপমান, লজ্জা, ঘৃণা, লোকভয়, সমাজ ভয় সব ছেড়ে গোবিন্দের জন্য কতদূর উন্মত্ত হয়ে উঠেছিলেন, সব কিছু ত্যাগ করেছে। কীরকম একটা বৈষ্ণব শাস্ত্রে একটা কাহিনীও প্রচলিত আছে, কীরকম সারা মান অপমান সব ত্যাগ করেছে। বলছে শ্রীরাধা যে কৃষ্ণের ভগবানের সাথে লীলা করার সময় তো হয়েছে, যে দেখেছে কেউ, তো দেখে বলছে রাধিকা হচ্ছে অসতী। তো কিভাবে পরীক্ষা হবে সতী কিনা অসতী? বলছে একটা কলসি দাও তাকে, কলসিতে না ছিদ্র করে দাও, 1000 ছিদ্র করে দাও, যদি ছিদ্রের মধ্যে দিয়ে জল না পড়ে না, তাহলে তিনি হচ্ছেন টিকটিক সতী। এখন ছিদ্র কলসির মধ্যে দিয়ে তো জল পড়বেই, ছিদ্র কলসিটা দিয়ে যমুনা থেকে জল নিয়ে এক কলসি দিয়েছে, কলসি এরকম, তো কলসি দিয়ে যাচ্ছে এরকম একদম 100 ছিদ্র, 1000 ছিদ্র, তো যাচ্ছে, কিন্তু ওই ছিদ্র দিয়ে এক ফোঁটা এক বিন্দুও জল পড়ছে না। কি অলৌকিক ব্যাপার না, এক বিন্দুও জল পড়ছে না। সবাই ভেবেছিল জল পড়বে, তারপর অসতী হিসেবে সবাই সাব্যস্ত করবে, করবে, তো এক বিন্দুও জল পড়ছে না। তো বলছি ঠিকই তো, মহাসতী তো। তখন রাধিকার জয় দিচ্ছে, আর শ্রী রাধা বলছে, আরে আমার কি জয় দিচ্ছ, যে শ্রীকৃষ্ণের জয় দাও। বলছে আমার জয় দিচ্ছ কি, শ্রীকৃষ্ণের জয় দাও। বলছে সব কিছু, এই যে মান অপমান সব ত্যাগ,
লোকভয়, সমাজের ভয় সব ত্যাগ করেছেন। যে ওইরূপ ত্যাগ করলেই না, শ্রীরামকৃষ্ণ বলছে ওইরূপ ত্যাগ করতে পারলেই ভগবান লাভ হয়। তারপরে বলছেন বলছে কামগন্ধহীন না হলে না এই মহাভাবময়ী শ্রী রাধার ভাব বোঝা যায় না। সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণকে দেখলেই গোপীদের মনে কোটি কোটি রমণ সুখের অধিক আনন্দ উপস্থিত হতো, দেহবুদ্ধির লোপ হতো। তুচ্ছ দেহে এই রমণ কি আর তখন তাদের মনে উদয় হতে পারে? শ্রীকৃষ্ণের অঙ্গের দিব্য জ্যোতি তাদের শরীরকে স্পর্শ করে প্রতি লোমকূপে, যে তাদের রমণ সুখের অধিক আনন্দ অনুভব করত। এসব শ্রীরামকৃষ্ণ বলছেন। তো এইসব তো বলছেন আমাদের উদ্দেশ্যে। কথাটা আরও বলবো একটা একটা ধাপে। এখন স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ তো প্রথম অবস্থায় খুব যুবক, এইসব তো বিষয়ে তিনি গ্রহণ করবেন না, মানবেন না। তো রাধিকার যে তিনি বলছেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে গিয়ে, আরে রাধা ছিল কিনা তার ঠিক নেই, আবার আপনি বলছেন বৃন্দাবন লীলা আছে কিনা তার কোনো প্রমাণ আছে? শ্রীরামকৃষ্ণের যুক্তি অসাধারণ। শ্রীরামকৃষ্ণ বলছেন এদের, আচ্ছা ধরে নিলাম শ্রী রাধা নামের এরকম কেউ ছিল না, কোনো, তুই যেরকম বলছিস তোর কথা আমি ধরলাম যে এরকম, মানছে না, কিছুক্ষণের জন্য ধরছে আছে যে আমি এরকম ছিল না। কিন্তু যুক্তি দেখুন, যে কিন্তু দেখ যে সবাই এরকম যারা ভক্ত রয়েছে যে তারা এর রাধিকার কথা মনে প্রাণে বলছে, আবেগ দিয়ে এই নাম জপ করছে নাম হিসেবে যে ভগবানকে পাওয়ার জন্য। তো ধর এরকম কোনো এক ব্যক্তির মনে ভগবানের জন্য এরকম টান অনুভব হয়েছে, ভগবানের জন্য এরকম প্রেমের উদয় হয়েছে, তিনি লজ্জা, ঘৃণা, ভয়, তারপরে লোকভয়, সমাজের ভয়, মান, যশ সব কিছু ত্যাগ করে দিয়েছে। তার মনে কোনো ভয় নেই, যে ভগবানের জন্য অনুরূপ প্রেমের উদয় হয়েছে। তখন ওই যে লোকের কথা বলছি, ওর কি কোনো পৃথক অস্তিত্ব থাকতে পারে? তো তিনিই তো রাধা, তার মন যেহেতু এরম হয়ে গেছে, রাধার মতো হয়ে গেছে, তিনিই তো রাধা হয়ে গেলেন। আমাদের মন কীরকম? এই জলের মতো তো না, যে জল কীরকম, যদি যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করা হয়। যদি আপনি বাটিতে রাখেন বাটি, গ্লাসে রাখলে গ্লাসের আকার ধারণ করবে। যে এরকম যদি রাখা হয় না এরকম মনকে, আমাদের মন যেরকম হয়ে গেল, আমি ব্যক্তি তো সেরকম হয়ে গেলাম। যে আমাদের মনের উপর ভিত্তি করে শুধু চেহারাটা দেখে নেয়, আপনাকে যে আমরা এরকম করি, চিনি, জানি কীরকম, কেন? যে আপনি এরকম প্রকৃতির, এরকম চরিত্রের, এরকম মানসিকতার লোক, মন যেরকম লোকটা আসলে সেরকম। বাইরের চেহারা দিয়ে স্বাভাবিকতা কম পরিমাপ করা হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম যদি কারো মানসিক অবস্থা হয়, সে তো রাধাই হলো। তো রাধা ছিল না তো বলছে কে? তো রাধা হয়ে গেল মানে রাধা ছিল। তখন স্বামীজি এরকম মানে হচ্ছে নরেন্দ্র এরকম তাকিয়ে রয়েছে, এরকম তো আর যুক্তি হতে পারে না। তো বলছে এরকম। তো সেই নরেন্দ্রনাথ যখন পরবর্তীতে সময় বিবেকানন্দ হয়েছে, তখন এই সম্পর্কে কি বলছেন আমরা একটু দেখি। যে স্বামীজির যখন সব সন্দেহ, নরেন্দ্রনাথের সব সন্দেহ ভঞ্জন হয়ে গেছে, চলে গেছে, পরবর্তীতে তিনি বলতেন, বলছে কী করতে হবে, যে এই বিষয়টা বুঝতে হলে, যে রাসলীলা গোপী প্রেম বুঝতে হলে, বলছেন স্বামী বিবেকানন্দ, প্রথমে এই যে কাঞ্চন, তারপরে নাম যশ, এই ক্ষুদ্র মিথ্যা সংসারের প্রতি আসক্তি ছাড় দেখি, মানে ছাড়তে হবে, কাঞ্চনের আসক্তি ছাড়তে হবে, মান যশের আকাঙ্ক্ষা ছাড়তে হবে, সংসারের ক্ষুদ্র সংসারের মিথ্যা সংসারের আসক্তি ছাড়তে হবে। তিনটা প্রধান আছে, কি জানেন? একটা হচ্ছে কাঞ্চন, একটা হচ্ছে যেটাকে বলা হয় কামিনী, শ্রীরামকৃষ্ণ বলেছেন, আর একটা হচ্ছে লোকেশনা। যে এই তিন এসেনা হচ্ছে প্রধান, যেগুলো ছাড়তে হবে। বলছে তখনই, কেবল তখনই তোমরা গোপী প্রেম কি তা বুঝতে পারবে। এই প্রেম এত শুদ্ধ জিনিস যে সর্বত্যাগ না হলে তা বোঝা যাবে না, বোঝার চেষ্টা করাই উচিত নয়।
যতদিন পর্যন্ত না চিত্ত সম্পূর্ণ পবিত্র হয় ততদিন এটা বোঝার চেষ্টা বৃথা, বোঝা যাবে না। তারপরে বলছেন কৃষ্ণ অবতারে কী কাজ করেছেন, কুরুক্ষেত্রে যুদ্ধ করেছেন, অমুক করেছেন, তাই তো আমরা জানি মহান এরকম। বলছে শ্রীকৃষ্ণ কী করেছেন, বলছে ধর্ম প্রচার করেছেন। স্বামীজি বলছেন শ্রীকৃষ্ণ অবতার মুখ্য উদ্দেশ্য এই গোপী প্রেম শিক্ষা দেয়া, ভগবানকে কিভাবে পেতে হয়, ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় তা শেখানোই হচ্ছে এই যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের প্রধান কারণ। যুদ্ধ করা, রাজ্য স্থাপন করা, অসুরবধ করা তা নয়। কিন্তু অন্য জায়গায় রয়েছে যে অসুরবধ করবে, খারাপ মানুষকে ইয়ে করবে, আরে একজন তার পার্শ্বদ পাঠিয়ে দিলেই তো অসুরকে মেরে করে দেয়। ভগবানকে সাক্ষাৎ অসুরবধ করতে আসতে হয় না। বলছেন এই শিক্ষা দেওয়ার জন্যই যে এসেছিলেন তিনি। এখন স্বামীজি বলেছেন কাঞ্চন ত্যাগ করতে হবে না। এই যে একটু আগে আমরা বললাম যে যখন লক্ষ্মী দেবী তপস্যা করছিল তখন বলছেন যে ঐশ্বর্য ত্যাগ করতে হবে, তখন বলছেন যে ভগবান তুমি তপস্যা করবে না, তোমার ওখানে যে বৈষ্ণবরা বলে থাকে, বৈষ্ণব সে আচার্য যখন বলে থাকেন, মহান আচার্য যখন তার বলে ওখানে লক্ষ্মীর প্রবেশ নিষেধ বৃন্দাবনে। বলছে কী জন্য বলে থাকেন, বলছেন যে এরকম তপস্যা করেছে বৃন্দাবনে যাওয়ার জন্য, কিন্তু ভগবান নিষেধ করেছে। বলে যে কেন, বলছে না ওখানে যদি ওইটা আমার লীলাটা হচ্ছে ঐশ্বর্যবিহীন, মানে কাঞ্চনবিহীন, সাধারণ একদম প্রেম, যেখানে প্রেম থাকে ওখানে ঐশ্বর্য থাকতে পারে না। বলছে এই জন্যই তুমি যখন যাবে না ওখানে তখন হচ্ছে ঐশ্বর্যের প্রবেশ হবে সাক্ষাৎ। কারণ লক্ষ্মী যেখানে থাকবে, আমরা বলি না লক্ষ্মীর পূজা করি কেন, আমি যাতে একটু ঐশ্বর্যশীল হই। তো লক্ষ্মী যেখানে যাবে ওখানে ঐশ্বর্যবিহীন হবে না, ঐশ্বর্য থাকবেই। বলছে এই জন্য বলছে তুমি যেও না ওখানে, যে মা লক্ষ্মীকে নিষেধ করবে। তো আমি কী করবো, হ্যাঁ তুমি যাবে অন্য জায়গায়। তখন যে রুক্মিণী রয়েছে মাতা, যে ভগবান শ্রীকৃষ্ণের সময় এই রুক্মিণী লক্ষ্মীর অবতার এইসব জন্মেছে। এই যে স্বামীজি বলছেন কাঞ্চন ত্যাগ করতে হবে, ভগবান বলছেন যে সাক্ষাৎ এরকম ঐশ্বর্য ত্যাগ করতে হবে। তারপরে কি, তারপর বলছে মান ত্যাগ করতে হবে। শ্রীরামকৃষ্ণের কথা বলছে মান অপমান এসব ত্যাগ করতে হবে। কি নিতে হবে, টানটা শুধু নিতে হবে। যে কীরকম ওখানে বর্ণনা আছে, যারা ভাগবত দেখেছেন, ভগবত ব্যাখ্যাকার করেছেন, ভগবানের প্রতি তাদের যে টান বিরহ এসব বর্ণনা রয়েছে। বলছে ভগবানের বিহরজনিত দুঃখে কি হয়, যে ভগবানের প্রতি এরকম যে আমরা বলি ভগবান লাভ হচ্ছে না, কষ্ট অনুভব করছি, তপস্যা করছি, কষ্ট হচ্ছে, কেন তিনি দর্শন দিচ্ছে না, এরকম যখন মনের কষ্ট হতে থাকে না, কি কষ্ট হলে কি হয়, রাজা মহারাজ বলছেন শান্তি পেতে হলে অশান্তিকে খুঁজিয়ে বের করতে হবে, এরকম অশান্তিকে বের করতে হবে। বলছে তাহলে আমি অশান্তি কেন বের করব, কষ্ট কেন হব? বলছে কষ্ট হলে না, কষ্ট পেলে এরকম কষ্ট অনুভব করলে কি হয়, আমাদের যে সঞ্চিত যে পাপগুলো রয়েছে পাপগুলো মুছে যায়, দূর হয়ে যায় এই কষ্টে। যে ভগবত বিরহের কষ্টে শাস্ত্রকারগণ বলেছেন যে পাপ দূর হয়ে যায়, এরকম দূর হয়ে যায়। একটা গল্প বলি না, গল্প বললে খুব সাদা। তো এক রাজা ছিলেন, তো রাজা হচ্ছে খুব কৃপণ, আর ভগবানের প্রতি আস্থা নেই, অত ভক্তিও নেই, খুব কৃপণ রাজা। তো সে রাজ্যে না সাধু মহাত্মারাও যেত না। তো একদিন রাজা ভ্রমণে বেরিয়েছে, রথে করে ভ্রমণে বেরিয়েছে। তো ভ্রমণে বেরিয়েছে, নগর ভ্রমণ করছে। তো রাস্তায় দেখি কি এক সাধু, বলছে আমার রাজ্যে সাধু কোত্থেকে আসলো দেখি। তো রথ থেকে নেমেছে, রথ থেকে নেমে গিয়ে সাধুর কাছে গেছে। বলছে আমার রাজ্যে আপনি কিভাবে প্রবেশ করলেন? কারণ তিনি সাধুটা তো পছন্দ করে না। তো তারপরে হচ্ছে ভগবানের উপরে ঠিক বিশ্বাস নেই, আর খুব কৃপণ, কোনো কিছু দেয় না। বলছে আপনার কাছ থেকে নিতে এসছি, দান নিতে এসছি। সাধু বলছে আমার কাছ থেকে দান নিতে এসছেন, আমার সম্পর্কে জানেন না, আমি তো দান দেব না আপনাকে। সাধু বলছে আমি নিয়েই ছাড়বো আপনার কাছ থেকে। নাছরবান্ধা বলছে আমি দেব না বলছি। সাধু বলছে আমি নিয়েই ছাড়বো, কিন্তু বলছি দিতেই হবে আমাকে। তখন রাজা যে কি করবে, তো ও তো নাছরবান্ধা, দিতেই হবে, আর হচ্ছে উনি নেবেনই। তা আশেপাশে তাকিয়ে দেখছে কি দেখা যায়, কি দেয়া যায়। তো ঘোড়ার রথ টানছিল, ঘোড়া বুঝতে পেরেছেন ঘোড়া মল ত্যাগ করেছে। তো রাজা কি করেছে, তো এগুলো এরম করে নিয়ে না একটু কিছু করে নিয়ে দিয়েছে ওই সন্ন্যাসী।
এরকম। কারণ যখন ছাড়ছে না, তখন যখন উনি বলছেন নিতেই হবে, কিন্তু দিতেই হবে, তখন দিয়েছে। তো ওই সাধু এটা একদম হৃষ্ট মনে, আনন্দিত মনে গ্রহণ করেছে, গ্রহণ করে নিয়ে চলে গেছে। তো রথ চালিয়ে রাজাও চলে গেছে। তো পরের দিন সকালে উঠেছে, রাজা ঘুম থেকে শয্যা ত্যাগ করছে। এখন শয্যা ত্যাগ করছে, সূর্যের আলো প্রবেশ করছে প্রাসাদে একটু একটু। তো এরকম নাকে না একটু গন্ধ পাচ্ছে, কিসের গন্ধ বুঝতে পারছে, গন্ধ পাচ্ছে। তো চোখ খুলেছে, চোখ খুলে তো ঘর থেকে বেরিয়েছে, তো বারান্দায় এসছে, যে মহাপ্রাসাদের যে বারান্দা রয়েছে, বারান্দায় এসছে। তো দেখে কি তার যে বাগিচা রয়েছে, যেখানে অনেক ফুল গাছ লাগানো ছিল, ফুলের বাগান, ওখানে বড় স্তূপ করা একদম এরকম, যেটা দান করেছিল না, একটু দিয়েছিল, ওটা স্তূপাকৃতির হয়ে গেছে, বিরাট স্তূপ। ওটার গন্ধই তার নাকে আসছে। তো বলছে মহা মুশকিল। তো তখন না ওই সন্ন্যাসীর উপরে একটা বিশ্বাস হয়েছে, বলছে এই সন্ন্যাসী, আমি ওনাকে দিয়েছিলাম একটু, এই জন্য এটা আমার কাছে ফিরে এসছে দ্বিগুণ। বলছে কিছু তো ওনার কাছে রয়েছে, আশ্চর্য। তো তাড়াতাড়ি তারপরে রাজপোশাক টোশাক পরে বেরিয়েছে ওই সাধুর খোঁজে। খুঁজতে 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 সাধুকে পেয়েছে। বলছে আপনি নিশ্চয়ই মহাত্মা। তো এরকম ঘটলো কীভাবে? তো এটা তো আমি তো সরাতে পারবো না, আমার এত লোক দিয়ে এত জমা হয়েছে, তো কিভাবে এসব সরানো যায়? বলছে ওটা ওটা তো সামান্য মাত্র। সে বলছে এগুলো সামান্য মাত্র। রাজা তো মহা মুশকিল, তো এর চেয়ে বেশি হলে তো আমার প্রাসাদ, সব রাজপ্রাসাদ যে এরকম যে বাগান সব ভর্তি ডুবে যাবে এর মধ্যে, তা আমি কি করব তাহলে? বলছে তোমার তুলনায় না, তোমার ভিতরে যা আছে এরকম ময়লা আবর্জনা, এর তুলনায় ওটা অতি সামান্য। তাহলে কি করব? এ থেকে মুক্তি কীভাবে পাবো? আমাদের কথা হচ্ছিল যে মন শুদ্ধ করা, চিত্ত শুদ্ধ করা, যে বিরহ যন্ত্রণায়, তারপরে হচ্ছে অপমান, এসব সহ্য করা, যে মিথ্যা অপবাদ, এসব সহ্য করা, এসবের কথা হচ্ছে। তখন বলছেন সাধু, বলছে তুমি একটা কাজ করতে পারবে? তুমি তো রাজা, তুমি কোনো কিছু অপরাধ করনি, কিন্তু এমনভাবে রটিয়ে দেবে তোমার রাজ্যে যেন তুমি একটা মহা অপরাধী, সবাই যাতে তোমার নিন্দা করে। আচ্ছা এটা করলে? তখন রাজা একটু চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়ে গিয়ে বলছে হ্যাঁ মহারাজ, হয়তো আমি পারব। তারপরে সেরকম সে রাজা নিন্দা রটিয়ে দিয়েছে। তো সবাই, সব প্রজাগণ মিলে মিলে তার ওই রাজার নিন্দা করছে, চর্চা করছে, এরকম যেরকম পরনিন্দা হয় আর কি, এরকম সব নিন্দা করছে। তো এরকম নিন্দা করছে, রাজা তো শুনতে পাচ্ছে না এসব, দূর থেকে দেখছে প্রজারা সব তার নিন্দা করছে। এরকম অন্য সময় হলে কিন্তু শুলে চড়িয়ে দিত, নাহলে হচ্ছে একদম গলা কেটে দিত। তো এখন তাকে সব সহ্য করতে হচ্ছে। সহ্য করার পরে পরের দিন যখন ঘুম থেকে উঠছে, গন্ধ আর পাচ্ছে না, সুগন্ধি পাচ্ছে। তাড়াতাড়ি বেরিয়েছে ঘর থেকে। ঘর থেকে বেরিয়ে দেখে ওই সব ময়লা কোথায় চলে গেছে, নেই। তখন আবার সন্ন্যাসীর কাছে গেছে, বলছে কীভাবে হলো এই যে আশ্চর্য বিষয়? বলছে বলেছিলাম তোর মধ্যে এর চেয়ে বেশি ময়লা জমা আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। যখন যেরকম ভগবানের বিরহ তাপ সহ্য করা হয়, এবং কেউ যখন আমাদের অনেকের নিন্দা করে না, আপনারা সংসারে আছেন আরও বেশি অনুভব করবেন, যে কেউ আপনি হয়তো কোনো অপরাধ করেননি, কোনো দোষ করেননি, কিন্তু আপনাকে ওই অপরাধের নিতে হচ্ছে, অভিযোগ নিতে হচ্ছে, স্বীকার করতে হচ্ছে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে আপনার প্রারব্ধ ক্ষয় হয়ে যাচ্ছে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। এর চেয়ে দ্রুত প্রারব্ধ ক্ষয় আর কোনো কিছুতে হয় না। তখন ওই রাজা না পবিত্র হয়ে গেছে। পবিত্র হওয়ার ফলে তার তখন ওই ভগবানের ভক্তি হয়েছে, তারপর আছে সাধু মহাত্মাদের উপর বিশ্বাস হয়েছে। এই হচ্ছে এই রাধা। ভগবানের বিরহ দুঃখ ভোগ করলে তারপরে মান অপমান ভক্তদের এসব অনুভব করতেই হয়, ভোগ করতে হয়। তখনই ভগবানের দিকে যে বলছি না, গোপীরা আকর্ষিত হচ্ছে যে ভগবান বাঁশি বাজিয়েছেন, তারপরে সে আকর্ষণ অনুভব করছে। সবাই তো বৃন্দাবনে তো অনেকেই ছিল, সবাই তো আকর্ষণ অনুভব করছে না। শ্রীরামকৃষ্ণের কথা এখন বলি। শ্রীরামকৃষ্ণ বলেছেন চম্বুক আছে, বিশাল চম্বুক পাথর, তো তার সামনে লোহার ছোট সুই রাখা আছে, বিশাল চম্বুক, কিন্তু সুই
তাতে লাগছে না, আকর্ষিত হচ্ছে না। বলছে কেন? ওই সূচে না ময়লা কাদা মাখানো আছে, এই জন্য ওই যে চুম্বকের আকর্ষণটা অনুভব করছে না। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে চুম্বক পাথর মানে কি জানো? ঈশ্বর সাক্ষাৎ পরমাত্মা, তিনি সব সময় আমাদের আকর্ষণ করছেন, আর আমাদের চিত্ত শুদ্ধ নয় বলেই আমরা সে আকর্ষণ অনুভব করছি না। শ্রীকৃষ্ণ যেমন বাঁশি বাজিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণও ডেকেছিলেন, এখনও ডাকছেন। আমাদের মহারাজগণ বলে থাকেন, প্রাচীন সাধুগণ, মহান মহান সাধুগণ বলেন, ভগবান ঠাকুর তো এখনও ডাকছেন যে তোরা কে কোথায় আছিস সায়রে, তোদের না দেখে আমি থাকতে পারছি না, এখনও ডাকছে। কিন্তু আমরা কজন সে ডাক শুনতে পাচ্ছি? কেন শুনতে পাচ্ছি না? এরকম সূচের মধ্যে, জীবাত্মার মধ্যে এরকম ময়লা জড়ানো আছে। সূচের মধ্যে ময়লা যেরকম জড়ানো আছে, আমাদের মধ্যে সেরকম ময়লা জড়ানো আছে বলেই, গায়ে কাদা মাখানো আছে বলেই, চিত্তশুদ্ধি নয় বলেই সেই ডাক, সেই বাঁশি এখনও শুনতে পাচ্ছি না। তো এখন হচ্ছে আমরা বলেছিলাম পরমাত্মা রাধাকৃষ্ণ দুই তত্ত্ব হয়েছে, পরমাত্মা তত্ত্ব রাধাকৃষ্ণ দুই ভাগে ভাগ হয়েছে। তারপরে কি বলছে, শ্রী রাধা খুব বিরহ অনুভব করেছে। এইরকম অনুভবটা কীরকম? ভগবানের অনুভব করার ইচ্ছে হয়েছে। তখন আচার্য বলে থাকেন, মহাপ্রভু চৈতন্যই একই শরীরে, শ্রী রাধাকৃষ্ণ একই তত্ত্ব একই শরীরে হয়ে জন্মগ্রহণ করেছেন। শ্রীরামকৃষ্ণ এসছেন, শ্রীরামকৃষ্ণ মধুরভাবে সাধন করেছেন, মধুরভাবে সাধন করেছেন, গভীরভাবে সাধন করেছেন, দীর্ঘ 6 মাস এইভাবে তিনি সাধন করেছেন। সাধন করে শ্রী রাধিকার অনুভব করেছেন। বলছে তিনি কীরকম দেখেছেন শরৎ মহারাজদের, তিনি বলতেন, বলছে শ্রীকৃষ্ণ প্রেমে রাধিকার রূপ বর্ণনা করছেন। বলছে শ্রীকৃষ্ণ প্রেমে সর্বহারা সেই নিরূপম পবিত্রোজ্জ্বল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব, তোদেরকে আমি বর্ণনা করে বোঝাতে পারবো না। কীরকম পবিত্র, কীরকম উজ্জ্বল, তা আমি বর্ণনা করে বোঝাতে পারবো না। বলছে শ্রীমতীর অঙ্গকান্তি, গায়ের রং কীরকম, বলছেন নাগকেশর পুষ্পের কেশর নাগকেশর পুষ্প দেখেছেন, একদম প্রায় হলুদ টাইপের, সেই কেশরের মতো গৌরবর্ণ। শ্রীরামকৃষ্ণ বলছে গৌরন উজ্জ্বল বর্ণ হচ্ছে শ্রী রাধিকার গায়ের। আর শ্রী রাধিকাকে দর্শন করেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন, তো একদিন দেখছেন যে শ্রী রাধা এরকম মাধুর্যময়ী পবিত্রতা স্বরূপিণী, বলছেন তা এসে শ্রীরামকৃষ্ণের সাথে একীভূত হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণের শ্রী অঙ্গে মিলিত হয়ে গেছে, একদম শ্রী রাধাই শ্রীরামকৃষ্ণতে পরিণত হয়েছেন। এবং রাধার যেরকম ব্যাকুলতা, যে 19 প্রকার যে সাত্ত্বিক ভাব, এইসব তখন শ্রীরামকৃষ্ণ শরীরের মধ্যে দিয়ে প্রকাশিত হতে লাগলো, যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে যেগুলো প্রকাশিত হয়েছে। এরপরে বলছেন, আমরা সংক্ষেপেই বলে যাচ্ছি, এরপরে বলছে যখন এরকম চরম অবস্থা, তখন বলছে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন। শ্রীকৃষ্ণ কীরকম, তাও শরৎ মহারাজ বলছেন, তিনি বাগানে একদিন ঘুরছিলেন, বেড়াচ্ছিলেন দক্ষিণেশ্বরে, একটা ঘাস ফুল উঠিয়ে নিয়েছেন। যে এর রং দেখছিস না, এই রংটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রং। তখন তারপরে বলছেন, আমি দেখলাম এরকম, আমি দেখেছি দিব্যকান্তি সব। এই দিব্যকান্তি দর্শনের পর একদিন দেখলাম এই ভগবান শ্রীকৃষ্ণ আমার সাথে, আমার শ্রীঅঙ্গে একীভূত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের মধ্যে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ একীভূত হয়ে রয়েছেন, যে পরমাত্মা তত্ত্ব এই যুগে শ্রীরামকৃষ্ণ হিসেবে প্রকাশিত হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।